বিধাননগর, সল্টলেক, তাছাড়াও উত্তর শহরতলির বাগুইহাটি, এয়ারপোর্ট এই সমস্ত জায়গা থেকে যারা ভলভো বাসে করে দীঘা যেতে চাইছেন তাদের কিন্তু এখন আর বাস ধরার জন্য এসপ্ল্যানেড যাওয়ার প্রয়োজন নেই। যদিও যখন এই জার্নির টিকিটটা বুক করেছিলাম তখন কিন্তু এক্সপ্রেস লাইনের মাল্টি অ্যাক্সেল স্ক্যানিয়ার টিকিট বুক করেছিলাম। কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 185 কিলোমিটার। এই 185 কিলোমিটার জার্নি করতে আমাদের সময় লাগবে ওই 4 ঘন্টা 45 মিনিটের মতো। অলরেডি সকাল 7:25 বাজে, 7:30টায় বাস ছেড়ে দেওয়ার কথা। তাহলে চলুন বাসে উঠে বাকি সমস্ত ডিটেলস আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। গুড মর্নিং ফ্রম কলকাতা। আজকে 15ই মার্চ 2024, শুক্রবার। এখন ঘড়িতে বাজছে সকাল 6:30 আর আমি এই মুহূর্তে রয়েছি করুণাময়ী বাস টার্মিনাসে। এর আগে কলকাতা থেকে যখনই কোনো দূরপাল্লার বাস জার্নি করেছি সেই জার্নিটা স্টার্ট করেছি বেশিরভাগ ক্ষেত্রেই এসপ্ল্যানেডের ভলভো বাস স্ট্যান্ড থেকে। তবে এই নিয়ে সেকেন্ড টাইম আমি এই করুণাময়ী বাস টার্মিনাস থেকে কোনো জার্নি স্টার্ট করছি। বিধাননগর, সল্টলেক, তাছাড়াও উত্তর শহরতলির বাগুইহাটি, এয়ারপোর্ট এই সমস্ত জায়গা থেকে যারা ভলভো বাসে করে দীঘা যেতে চাইছেন তাদের কিন্তু এখন আর বাস ধরার জন্য এসপ্ল্যানেড যাওয়ার প্রয়োজন নেই। এক্সপ্রেস লাইন পরিবহন এই করুণাময়ী থেকে দীঘা রুটে তাদের ভলভো সার্ভিস চালু করেছে। যদিও এই সার্ভিসটা আপনারা সপ্তাহে মাত্র 2 দিনই পাবেন, শুক্রবার এবং শনিবার। আজ আমি জার্নি করতে চলেছি কলকাতা থেকে দীঘা এক্সপ্রেস লাইন পরিবহনের ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল সেমি স্লিপার বাসে। যদিও যখন এই জার্নির টিকিটটা বুক করেছিলাম তখন কিন্তু এক্সপ্রেস লাইনের মাল্টি অ্যাক্সেল স্ক্যানিয়ার টিকিট বুক করেছিলাম, কিন্তু আজকে এখানে স্ট্যান্ডে এসে দেখছি এখন এই ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল সেমি স্লিপার বাস দেওয়া হয়েছে। আমার লাকও কিছুটা খারাপ বলতে পারি, কারণ এর আগেও গত বছর অক্টোবরে শিলিগুড়ি থেকে ফেরার সময় রয়্যাল ক্রুজারের স্ক্যানিয়ায় টিকিট বুক করেছিলাম। সেই দিনকেও স্ক্যানিয়া পাওয়া যায়নি, ভলভো B9R দেওয়া হয়েছিল। আর আজকেও ভেবেছিলাম ফার্স্ট টাইম স্ক্যানিয়ায় জার্নি করতে পারবো, কিন্তু এইবারেও সেই ভলভোতেই জার্নি করতে হচ্ছে। এক্সপ্রেস লাইন ছাড়াও কিন্তু আপনারা এই সপ্তাহে শুক্র এবং শনিবার 2 দিন এই করুণাময়ী বাস টার্মিনাস থেকে শ্যামলী পরিবহন এবং গ্রিন লাইনেরও কলকাতা দীঘা ভলভো সার্ভিস পেয়ে যাবেন। এই হচ্ছে ভলভো 9600 ক্যাপ্টেনের ককপিট। এই বাসে মোট 49টা সিট আছে, 2x2 ফরমেশনে সাজানো। আর একদম শেষ রোতে 5টা সিট একসাথে। সেমি স্লিপার বাস, তাই জন্য সিটটা এতটা রেক্লাইন করা যাচ্ছে। আর তার সাথে সাথে প্রত্যেকটা সিটেই আপনারা এরকম কাফ সাপোর্টও পেয়ে যাবেন। এছাড়াও প্রতিটা সিটেই আপনারা পাচ্ছেন এরকম একটা করে গ্র্যাব হ্যান্ডেল, একটা হুক, বটল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার। লেগ রুম কিন্তু যথেষ্ট। নিচে রয়েছে ফুট রেস্ট। সিটের দুপাশেই এরকম আর্মরেস্ট পেয়ে যাচ্ছেন, আর পাশেই রয়েছে চার্জিং পোর্ট। তাছাড়া প্রতিটি সিটের মাথায় আপনারা পাচ্ছেন এরকম এসি ভেন্ট এবং রিডিং লাইট। এই হচ্ছে বাসের লাগেজ কম্পার্টমেন্ট। আপনাদের সাথে বড় কোনো লাগেজ থাকলে
সেগুলি এইখানেই রাখা হবে এবং সেগুলি রেখে আপনাদের এরকম ট্যাগ দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে করুণাময়ী বাস টার্মিনাসে এক্সপ্রেস লাইনের কাউন্টার। আপনারা চাইলে অফলাইনে এইখান থেকে এসেও টিকিট বুক করতে পারেন, আর যদি চান অনলাইনে এক্সপ্রেস লাইনের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থেকেও টিকিট বুক করতে পারবেন। কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 185 কিলোমিটার। এই 185 কিলোমিটার জার্নি করতে আমাদের সময় লাগবে ওই 4 ঘন্টা 45 মিনিটের মতো। সকাল 7:30টায় বাসটি করুণাময়ী বাস টার্মিনাস থেকে ছেড়ে বেলা 12টা 15 নাগাদ দীঘাতে পৌঁছে যাওয়ার কথা। অলরেডি সকাল 7টা 25 বাজে, 7:30টায় বাস ছেড়ে দেওয়ার কথা। তাহলে চলুন বাসে উঠে বাকি সমস্ত ডিটেলস আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করছি। আশা করছি একটা দুর্দান্ত জার্নির ভিডিও আসতে চলেছে। এই মাসে কোনো ছুটি হবে না, যারা ডিউটি আছে তারা ডিউটি করে যাবে। আমি তো চিন্তা ভাবনা নিয়ে এই মাসে করো, পরের মাসে টানা করো, লাভ না। কি ছুটি করুণাময়ী ছাড়াও কিন্তু আপনারা আরও বেশ কয়েকটি জায়গা থেকে এই বাসে বোর্ড করতে পারবেন। যেতে যেতে আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করব, আর প্রত্যেকটা বোর্ডিং পয়েন্ট এবং সেইখান থেকে ছাড়ার টাইমগুলো সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সবাই মস্তিতে আছে, দীঘা যাবো তো মিস করবে না। অনেক গাড়ি ছিল, হলুদটা আজকে তিনটে ছিল আর ওই জায়গায় দুটো সাদাটা ছিল। আমি আবার ব্রিজের উপরে উঠে দেখলাম যে উপরে উপরে শুয়ে পড়লো কিনা, বললো তো আমি এখানেই থাকবো, আর কোথাও যাবো না, খেয়ে কাজ ব্রিজের উপরে উঠে দেখলাম আমার পকেটে ফোনটা হারানোর জন্য নাকি বলে দিচ্ছি। আমি আবার মনে মনে ওই জায়গায় দুটো পুলিশ ছিল, সেই পুলিশের সাথে কথা বলতে বলতে একজন বসছিল, একজন ফোন ঘাটছিল। হ্যাঁ ওই আমি ফোন ঘাটছিলাম। মাথা করে বুঝল ম্যাডাম এক্সপ্রেস লাইন থেকে বলছি, বলুন। হ্যাঁ বলুন স্যার। হ্যালো স্যার এক্সপ্রেস লাইন থেকে বলছিলাম। হ্যালো স্যার এক্সপ্রেস লাইন থেকে বলছিলাম, এসে গেছেন আপনারা? ডালার থেকে আছে, এসে গেছেন ডালার? ঘড়িতে সকাল 7টা 50 আর আমরা এখন এসে পৌঁছালাম আমাদের আজকের দিনের দ্বিতীয় বোর্ডিং পয়েন্ট বাগুইহাটি। করো বলে নিয়ে বসে থাকবো। বড় বের করো গাড়ি সিটের গাড়িতে অ্যাটেন্ডার এসে যখন তোমার দায়িত্ব প্যাসেঞ্জার করে ছেড়ে
কি হারানো। তোমাদের সবার জীবনও পাল্টাবে। তোরা ওই সাইডে যাবি ঠিক আছে, সিগন্যালটা অফ ছিল যখন তাহলে সামনে দিয়ে চলে আয় ওই পাশে। দীঘা যাচ্ছি, দীঘা যাচ্ছি, দীঘা দেখো দীঘা। ঘড়িতে সকাল 8:10 আর আমরা এখন এসে পৌঁছালাম আমাদের আজকে শেষ বোর্ডিং পয়েন্ট ডানলপে। আমার বাড়ি থেকেও ডানলপ একদমই কাছে, মেট্রোতে জাস্ট 2টো স্টেশন, 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতাম। ডানলপ থেকে উঠলে আমারও কিছুটা সুবিধা হতো ঠিকই, কিন্তু পুরো জার্নিটা কভার করব বলে করুণাময়ী থেকেই বাসে উঠেছি। অন্যান্য ভলভোর মতো এই বাসে জার্নি করলেও আপনারা পেয়ে যাবেন একটি কমপ্লিমেন্টারি 1/2 লিটারের জলের বোতল। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। বাসগুলো যে থেকে বাড়িতে যাই ফাঁকা জায়গাটা, ওই জায়গায় সব কাজে বাজে যাচ্ছে। কেন তোলা যাবে না দেখতে? হ্যাঁ ভদ্র হবে বললি তো তুলি না, ও সকালবেলা ওরকম করছে কেন? গুগল বাসে দাঁড়িয়ে আছে। কোনো গাড়ি আমরা কালকে শ্বশুর বাড়ি ছিল। হ্যাঁ ঠিক আছে। ঘড়িতে সকাল 9:20, কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটারের জার্নি করে বাস এখন এসে পৌঁছালো কোলাঘাটে। এইখানে একটা 20 মিনিটের জন্য হল্ট দেওয়া হয়েছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সাধারণত দীঘাগামী সমস্ত বাসই কিন্তু এখানে একটা হল্ট দেয়, এটাই এই জার্নির একমাত্র হল্ট। এরপরে কিন্তু বাস আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট দীঘা চলে যাবে। সেদিন সকালে কচুরি ও ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম।
4 পিস কচুরি ছোলার ডালের দাম 50 টাকা, তবে খাবারের স্বাদ ভালো নয়। ব্রেকফাস্টের জন্য এখানে মিনিট 20 সময় দেওয়া হয়। এই সময়টাতে আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন, আর তার সাথে সাথে যাদের ওয়াশরুম ইউজ করার দরকার পড়বে তারা ওয়াশরুমও ইউজ করে নিতে পারবেন। প্রায় 25 মিনিট বাদে আমরা আবার দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। কোলাঘাট থেকে দীঘার দূরত্ব প্রায় আরও 105 কিলোমিটারের কাছাকাছি, 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ঘড়িতে সকাল 10:30। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম নন্দকুমারে। এইখান থেকে একটা রাস্তা চলে গেছে হলদিয়ার দিকে, আর আমরা এইখান থেকে ধরবো ন্যাশনাল হাইওয়ে 116B, যেটা এখান থেকে সোজা দীঘা হয়ে ওড়িশায় চলে গেছে। আর এই ন্যাশনাল হাইওয়ে 116Bতেই কিন্তু 4 লেনের হাইওয়ে শেষ হয়ে শুরু হয়ে যাচ্ছে 2 লেনের হাইওয়ে, তাই জন্য এখানে বাসের স্পিড কিছুটা কমেই যাবে।
এবার এই বাসের ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিই। করুণাময়ী থেকে দীঘা পর্যন্ত আজকে এই বাসে আমার টিকিট পড়েছে 600 টাকার মতো। তবে এই ভাড়াটা কিন্তু ফিক্সড নয়। অন্যান্য প্রিমিয়াম বাসের মতো এখানেও ডাইনামিক ফেয়ার সিস্টেম চালু আছে, অর্থাৎ চাহিদার ওপরে ভিত্তি করে ভাড়া কখনো বাড়ে বা কমে। সাধারণত উইকডেজে কলকাতা থেকে দীঘা পর্যন্ত এই বাসের ভাড়াটা অনেকটাই কম থাকে। আমি নিজেও এক্সপ্রেস লাইনের ভলভো 9600 বাসে উইকডেজে 350 টাকায় দীঘা এসেছি। তাই উইকডেজে ভাড়াটা কিছুটা কম থাকলেও উইকেন্ড এবং বিশেষ ছুটির দিনগুলোতে ভাড়াটা কিন্তু কিছুটা বেশি হয়। গাড়িতে আগে যে ধর্মতলার দিক থেকে যেটা ছেড়েছে সেটাও সবাই ঘড়িতে সকাল 11:35 আর আমরা এখন এসে পৌঁছালাম কাঁথিতে। কাঁথি থেকে দীঘার দূরত্ব আর মাত্র 35 কিলোমিটার। ওই যে আসছে দেখে যাক, ওই একটা আসছে একটা দাঁড়িয়ে আছে। ঘড়িতে সকাল 11:50 আর আমরা এখন এসে পৌঁছালাম চাউলখোলাতে। যারা মন্দারমণি যাবেন তাদের কিন্তু এই চাউলখোলাতেই নামতে হবে। তাহলে তো ভাত হয়ে গেছে, 400 টাকাটা নিয়ে নাও। তারপর এই জায়গাটায় খাসি গেল 400 টাকা এলে 400 টাকা আমাদের যে সিস্টেম করে দেবে যে শুধু ছোট গাড়ি যাবে। আমরা কিন্তু দীঘার একদম কাছাকাছি পৌঁছেই গেছি। এবার বলি আজকের জার্নিটা কীরকম ছিল। আজকের জার্নিটা খুবই স্মুথ আর কমফর্টেবল হয়েছে। ভলভোর জার্নি নর্মালি খুবই কমফর্টেবলই হয়, আজকেও তার কোনো অন্যথা হয়নি। আর তার সাথে সাথে এক্সপ্রেস লাইন পরিবহনের সার্ভিসও কিন্তু খুবই ভালো। বাসের সিট খুবই আরামদায়ক, বাসের ইন্টেরিয়ার যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, এসি ঠিকঠাক কাজ করেছে। আর বিশেষ করে যারা বাসের স্টাফ ছিলেন তাদের ব্যবহারও খুবই ভালো। ঘড়িতে দুপুর 12:30। কলকাতা থেকে প্রায় 185 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম ওল্ড দীঘাতে। সমস্ত ভলভো কিন্তু আপনাদেরকে এই ওল্ড দীঘাতেই নামাবে। আপনাদের যদি হোটেল নিউ দীঘাতে হয় তাহলে এখান থেকে একটা টোটো নিয়ে চলে যাবে। বাসের ভাড়াটা কিছুটা বেশি মনে হলেও যদি এরকম একটা প্রিমিয়াম বাসে লাক্সারিয়াসভাবে জার্নি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এক্সপ্রেস লাইনের এই মাল্টি অ্যাক্সেল সেমি স্লিপার ভলভোতে করে দীঘা আসতে পারেন। আজকের ভিডিওটাকে আর বেশি বড় করব না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন
আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। कि अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি।